থেকে এই ক্ষমতায় গিয়ে ক্ষমতা পিপাসু হতে চায়, স্বৈরাচার হতে চাইবে, ক্ষমতা কক্ষিগত করতে চাইবে। কিন্তু আমরা যদি তাদের সুযোগ দিই, তাহলে এবার 1400 ভাই জীবন দিয়েছে, হয়তো আগামীতে 14,000কে জীবন দিতে হবে। আমরা কি আর কোন ওসমান হাদিকে জীবন দিতে দিব? আমরা কি আর কাউকে হত্যা করতে দেখতে চাই? আপনারা স্পষ্ট করে কিছু বিষয় মনে রাখবেন। আমরা যদি এখন করতে পারি, আমরা যদি এখন প্রতিরোধ না করতে পারি, আগামীর বাংলাদেশে লুটপাটের রাজনীতি শেষ হবে না। আপনারা দেখেছেন অর্থমন্ত্রী বলেছে শেখ হাসিনা 1 বছরের খাবারের বিল দিয়েছে 35 কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল এসেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ দিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে যেই মানুষটা খাবারের চুরি করে, যেই মানুষটা জনগণের টাকা চুরি করে, সেই মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নাগরিকদের হত্যা করতে পারে, সেই মানুষ কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। তারা পদ্মা সেতু নিয়ে এমন এমন গল্প বলতো, মনে হয় নিজেদের বাপ দাদার জমি বেচে পদ্মা সেতু করেছে, অথচ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা দিয়ে। সেই 30,000 কোটি টাকা থেকে তারা 10,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা বিগত 17 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ দেশের বাইরে পাচার করেছে। এই 240 বিলিয়ন ডলার দিয়ে আমার বাংলাদেশে ওই রকম আর 40টা পদ্মা সেতু করা যেত। আমার সম্মানিত দুধচাচি আর ভাই বোনেরা, এখানে হয়তো বিএনপির অনেকে আমাদের কথা শুনছেন, হয়তো জামায়াতের অনেকে শুনছেন, এনসিপির অনেকে শুনছেন, অন্য অনেকে শুনছেন। শুধু একটা কথা মনে রাখবেন, যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে চায়, আপনার হাসপাতালে রাজনীতি করতে চায়, আপনার উন্নয়নের রাস্তাঘাটে রাজনীতি করতে চায়, যারা প্রত্যেকটা জায়গা থেকে অর্থ পাচার করে, লুটপাট করে, তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনদিন জনগণের রাজনীতি হইতে পারে না। ওই কয়েকটা লোক যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে বাজেট থেকে লুটপাট করে, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম বছরের পর বছর থাকবে, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ওই ধান্দাবাজ কোনদিন কি এই বাংলাদেশে রাজনীতি করার জন্য নিরাপদ হইতে পারে? ওই চাঁদাবাজরা কি নিরাপদ হইতে পারে? তাহলে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের উত্তরবঙ্গের একটা চরিত্র হইল, আমার বাপদাদা একটা মার্কায় ভোট দিছে, একটা দল করছে, আমি যদি ওই মার্কায় ভোট না দিই, আমি যদি ওই দল না করি, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? আমাদের চিন্তাটা হয় এরকম। কিন্তু আমার বাপদাদারা তাদের আমলে যেভাবে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, আমি যদি তার বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে তো আমাকে ওই জুলুমের শিকার হইতে হবে। তাহলে কি দেশের পরিবর্তন হবে? হবে না। এই জন্য দেশের যদি পরিবর্তন চাই, পরিবর্তনটা আগে নিজের ঘর থেকে শুরু হইতে হবে। পরিবর্তনটা নিজের বিবেক বোধ থেকে শুরু হইতে হবে। পরিবর্তনটা আমি যখন ভোট দেব, তখন সেই যোগ্য মানুষ, সেই সৎ মানুষ, সেই নীতিবান মানুষ, তাকে আমার সবার আগে ভোট দিতে হবে। মনে রাখবেন, আপনি যদি তাকে ভোট দেন, সেই মানুষটা নিজের খরচ করা তো দূরের কথা, আপনার পকেটের হারাম টাকাটা খায়, সেই মানুষের কাছে এই দেশ কোনদিন নিরাপদ হইতে পারে না।